বৃহস্পতিবার সিপিআইএমএল এর দলের পক্ষ থেকে 5 জনের এক প্রতিনিধি দল পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করল বৃহস্পতিবার। এই মামলায় দ্রুত চার্জশিট জমা দিয়ে সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানালেন সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। ডেপুটেশন প্রদান শেষে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার জানান, গত অক্টোবর মাসের 13 তারিখে গ্রেফতার হওয়া অভিযুক্ত বাদল ত্রিপুরার 17 তারিখে পুলিশের লকআপে মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের পরিবার সন্দেহ পুলিশ তাকে অত্যাচার করায় সে মারা গিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে থানার এসআই ও কনস্টেবলকে হাজতে নেওয়া হয়েছিল, কিন্তু 3 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চার্জশিট জমা দেয়নি রাজ্য সরকারের নিকট। তিনি বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। অতি দ্রুত চার্জশিট জমা দিয়ে সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা, পাশাপাশি পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য দলের পক্ষ থেকে দাবি রাখেন সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। পুলিশ স্টেশনে অভিযুক্তের মৃতের এই ঘটনা রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। মনুবাজার পুলিশ স্টেশনে গত অক্টোবর মাসে 13 তারিখ অ্যারেস্ট হয়েছিল বাদল ত্রিপুরা এবং 17 তারিখ তার মৃত্যু হয়। তার বাবার যে অভিযোগ ছিল যে পুলিশ লকআপে ডিটেনশন থাকার সময় পুলিশের অত্যাচারেই তার মৃত্যু হয় এবং সেই মোতাবেক পুলিশ কর্মী একজন এসআই সহ তারা গ্রেপ্তার হয় এবং তারা এখনও জেলে আছে। এখন আমরা যে আজকে যে বিষয়টা তুলতে চেয়েছি সেটা হচ্ছে মূলত যে 3 মাস 12 দিন অতিক্রান্ত, কিন্তু এখনও চার্জশিট দেওয়া হয় নাই। উচ্চ পর্যায়ে তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চের হাতে তদন্তভার অর্পণ করা হয়েছে, কিন্তু দেখা গেল যে 3 মাস 12 দিন অতিক্রান্ত হওয়ার পরেও এখনও চার্জশিট দেওয়া হয় নাই। তা আমরা দাবি করেছি যে একটা নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত আমরা চাই, কারণ এটা এমন একটা ঘটনা যে পুলিশের লকআপে, যে পুলিশ মানুষকে রক্ষা করবে সেই পুলিশের লকআপে আসামির মৃত্যু হয়েছে এবং অত্যাচারের জন্য, এবং তার জন্য এসআই সহ কনস্টেবলরা এই অত্যাচারে যুক্ত। তার যথেষ্ট এভিডেন্স আমরা তদন্তের বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি। কিন্তু এখন এটাই ভাবছে ত্রিপুরার মানুষ বা লোকাল, যেটা দক্ষিণ কালাডেপা অঞ্চলে তার বাড়ি মনুবাজার থানায়, সেখানের মানুষ বলছে যে তদন্তে পুলিশ কর্মী যারা অভিযুক্ত তাদেরকে পার পাইয়ে দেওয়ার জন্য, তাদেরকে ছাড় দেওয়ার জন্যেই আজকে চার্জশিট যথাসময়ে জমা দেওয়া হচ্ছে না। তো আজকে আমরা ডিআইজি রেঞ্জ আমাদের ডেপুটেশন নিয়েছেন সিপিআইএমএল এর তরফ থেকে। আমরা এটাই দাবি করেছি যে অ্যাক্টিভ ইনভেস্টিগেশন আমরা চাই, নিরপেক্ষ ইনভেস্টিগেশন আমরা চাই এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্তভার সমাপ্ত করতে হবে। কেন হলো না, কেন চার্জশিট জমা হলো না? তখন তিনি বললেন যে ফাইনাল যে ওপিনিয়ন ডাক্তারের, বিশেষ করে পোস্টমর্টেম রিপোর্টের উপরে, ভিসারা রিপোর্টের ভিত্তিতে পোস্টমর্টেমের উপরে আরেকটা রিপোর্ট এসছে, সেই রিপোর্টের উপরে ডাক্তারের ফাইনাল ওপিনিয়নটা বাকি আছে। এইটা 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। উনি বলছেন 1 সপ্তাহের মধ্যেই হবে, তবে আমি 2 সপ্তাহ বললাম আমরা চার্জশিট জমা দেব। তিনি এই কথাটা দিয়েছেন আমাদের, এবং আমি বলেছি যে আমরা এটা কিন্তু পাবলিকলি বলবো, বলে আপনারা বলুন। পাবলিকলি বলতেও আমার কোনো বাধা নেই যে আমরা 2 সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দিচ্ছি। এবং তিনি বলেছেন যে আমরা ডিআইজির তরফ থেকে, আইজি র্যাঙ্কের অফিসারের তরফ থেকে মনিটরিং করা হয়েছে যাতে ন্যায্য বিচার হয় এবং স্বচ্ছ ইনভেস্টিগেশন হয়, তার চেষ্টা আমরা করেছি। আপনারা নিশ্চিন্ত থাকুন। কিন্তু আমরা বলছি যে না, আমরা বারবারই বলেছি যে এখনও আশঙ্কা আছে আমাদের যে কেন দেরি হচ্ছে এবং কেন কোর্টেও এখনও আপনারা কিছুই জমা দেননি। আজ এই অন্ধকারে সবাই যে কি আসলে তার বিচার হবে কিনা। তো আমাদের দাবি এটাই যে বাদল ত্রিপুরা এবং তার পরিবার যাতে সুষ্ঠু বিচার পায়, ন্যায় বিচার পায়। সংবিধানে এটা বলা আছে এবং সুপ্রিম কোর্টের একটার পর একটা রায়ে বলা আছে যে পুলিশের লকআপে যদি কারোর মৃত্যু হয় তাহলে তার মৌলিক অধিকার হরণ করা হয়েছে। তো মৌলিক অধিকার হরণ করলে সরকারের দায়িত্ব সেই পরিবারকে রক্ষা করা, সেই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। কিন্তু এখন অবধি ত্রিপুরা সরকার এই পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেয়নি। কাজে আমাদের এখানে আশঙ্কা যে সরকার যেখানে ক্ষতিপূরণ দেয়নি, এখনও কিছু বলেনি, তাহলে ন্যায় বিচার নাও পেতে পারে। কারণ ভিসারা রিপোর্টের কথা বলে আমাদের ধারণা যে তাকে অন্য কোনো রিপোর্ট এখানে চাপিয়ে দেওয়া হয় কিনা, ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় কিনা, এই আশঙ্কা কিন্তু ত্রিপুরাবাসীর আছে। আমরা এই বিষয়টাই আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনগণের কাছে বলতে চাই যে বাদল ত্রিপুরার হত্যার
আমরা ন্যায্য বিচার চাই এবং সুষ্ঠু তদন্ত চাই, এবং এই সুষ্ঠু তদন্তের জন্য পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের আবেদন, এই পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ দিতে হবে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে। এই দাবিতেই আমরা এখন সোচ্চার হয়েছি, এই দাবিতেই আমরা দিয়েছি। আপনার পরিচয়? আমি পার্থ কর্মকার, সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক। সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার।